সরকার বিরোধী বিক্ষোভের তীব্রতা আর যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মধ্যেই তীব্র অনিশ্চয়তা নিয়ে পরিবার নিয়ে স্থলসীমান্ত হয়ে প্রতিবেশী তুরস্কে পৌঁছেছেন শতাধিক ইরানি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরলে নিপীড়নের শিকার হওয়ার ভয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতে রাজি নন কেউ। সহিংস আন্দোলনে অন্তত ২৬০০ মানুষ নিহতের জেরে ইরানে বিক্ষোভকারীদের রক্ষায় ওয়াশিংটনের হস্তক্ষেপ আর ইরানের সমুচিত জবাব দেওয়ার হুমকি পাল্টা হুমকির মধ্যেই কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি ছাড়তে পরামর্শ দেওয়া হচ্ছে মার্কিন কর্মকর্তাদের। ৩ কূটনীতিকের সূত্রে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও এ বিষয়ে মন্তব্য করেনি দোহার মার্কিন দূতাবাস কিংবা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদে অবস্থান করছে প্রায় ১০,০০০ সেনা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। We'll get some accurate numbers as to what's happening with regard to the killing. The killing looks like it's significant, but we don't know yet for certain. I'll know within 20 minutes. And we'll act accordingly. ইরান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেবে তেহরান। হামলা হবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে। ওয়াশিংটনকে রুখতে অঞ্চলটিতে মার্কিন মিত্রদেশ হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আর তুরস্ককে অনুরোধও জানিয়েছে ইরান সরকার। উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই স্থগিত হয়েছে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সরাসরি যোগাযোগ। ইসরায়েলের এক বিশ্লেষণ বলছে, ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে এখনও অনির্ধারিত হামলার স্থান আর সময়। ৯০-এর দশক থেকে ক্ষমতায় থাকা খামেনি প্রশাসনের পতনের সম্ভাবনা নিয়ে মঙ্গলবার মধ্যরাতে নিরাপত্তা পরিষদের সাথে বৈঠক করেন ইরানের সবচেয়ে বড় আঞ্চলিক শত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নুসহাত কামাল, এখন বিশ্ব।